এখানে এই দুজন আমাদেরকে জানাবে। আর ভিডিওটা ডেফিনেটলি কেউ স্কিপ করবেন এবং সবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা তোমার চাকরির মধ্যে জড়িত আছে তাদের সবার সাথে শেয়ার করবে। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আচ্ছা, স্বাগতমের কাছে চলে যাচ্ছি। স্বাগতম, কি বিষয় আজকে এখানে, কি নিয়ে কেসটা হলো, সমস্ত বিস্তারিত তথ্য জানাও। তোমরা হয়তো ভাবতে পারো উঠলো ভাই কটক যাই পিএসসির বিরুদ্ধে কেন কেস হচ্ছে। তোমরা সবাই একটা জিনিস খেয়াল করবে, পিএসসির বিরুদ্ধে কিন্তু একটা কন্টেম্প ম্যাটার ফাইল করা হয়েছে আমাদের মিস্টার প্রসূন মৈত্র মহাশয়ের মাধ্যমে। অলরেডি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এগেনস্টে একটা কন্টেম্প ম্যাটার চলছে, আত্মাদ্বীপ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। ওকে, সেখানে কিন্তু লাস্ট দিনকে চিফ সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে ডাকা হয়েছিল কন্টেম্প ম্যাটারে, যে কেন এখন অব্দি জাজমেন্টের উল্লঙ্ঘন করে এখন অব্দি ওবিসিদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। সেখানে চিফ সেক্রেটারি আসেন এবং উনি সরি বলে দিন, ঠিক আছে। এবং চিফ সেক্রেটারি এসে সরি বলে দিয়েছিলেন এবং বলেছিলেন যে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস নাকি বন্ধ হয়েছে। সেখানে জাস্টিস মান্তা বলেছিলেন আমি তো বলিনি কাউকে বন্ধ করতে, আমি যখন বলিনি বন্ধ করতে কোনো প্রসেস, তাহলে কেন বন্ধ আছে, ঠিক আছে। এবার চিফ সেক্রেটারি বলেছেন ঠিক আছে আমরা যা করার করব। এবার ঠিক তার চিফ সেক্রেটারি কথা বলার পরের দিনই আমাদের পাবলিক সার্ভিস কমিশন, পরের দিন না 2-3 দিন পরে পাবলিক সার্ভিস কমিশন একটা রেজাল্ট বার করে, সেখানে কিন্তু একটা ওবিসি বিকে পাওয়া যায়। সেটা নিয়ে কিন্তু মেনলি এই কন্টেম্প, কারণ চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল যখন এটা কোর্টে এসে বলে দিয়েছে যে আর কোনো উল্লঙ্ঘন হবে না, তারপরেও আমাদের প্রসূন মৈত্র মহাশয়ের বক্তব্য ওবিসি বি তাহলে কোত্থেকে আসছে, যখন অলরেডি ওবিসি এ এবং ওবিসি বি এর সমস্ত ক্লজকে বাতিল করে দিয়ে অনলি ওবিসি চলে এসছে। এবং পিএসসি এখনো অবধি কিন্তু যাদের সার্টিফিকেট বাতিল হয়েছে তাদেরকে কিন্তু পিএসসি এখনো অবধি আলাদা করতে পারেনি। এই জন্যই প্রসূন মৈত্র মহাশয়ের এই কন্টেম্প কেস। এবার আমাদের বক্তব্য, আমরা কেন এসেছি পিএসসির বিরুদ্ধে কেস করতে। দেখুন, কালকে মানে 2 তারিখ, আজকে হচ্ছে 1 তারিখ, কালকে 2 তারিখ হয়তো এই কন্টেম্পটা শোনা হবে, মোস্ট প্রবলি ভেরি পসিবল চান্স এই কন্টেম্পটা শোনা হবে। এবং কালকে পিএসসিকে ডেকে এটা জিজ্ঞেস করা হবে যে তুমি এই ব্যাপারটা কেন করেছো। যদি জাস্টিসের মনে হয় কন্টেম্প, যদি মনে হয়, এখানেও একটা কোশ্চেন মার্ক আছে, যদি মনে হয় কন্টেম্প, তাহলে পিএসসি দিক থেকে যিনি অ্যাডভোকেট আসবেন উনি এসে একই কথা বলবেন, উনিও সরি বলে চলে যাবেন। কিন্তু তারপরে কি হবে, আমাদের পিএসসি সমস্ত পরীক্ষা কিন্তু বন্ধ হয়ে যাবে। মিসেলেনিয়াস এক্সাম, ক্লার্কশিপ এক্সাম, WBCS, আর কি আছে, আরে যেগুলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট গুলো বেরিয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ চলছে, কিছু রিক্রুটমেন্ট হয়েছে, কিছু মাঝ রাস্তায় আটকে রয়েছে। পুরো প্রসেসটা কিন্তু বানচাল হয়ে যাবে যদি কালকে পিএসসি আসে, সরি বলে, গিয়ে ঘুমিয়ে পড়ে। সুতরাং সেই জিনিসটাকে চালু রাখার জন্যই আজকে আমরা কোর্টে এসেছি।